ভয় দেখাইতেছে। ও রক্ত দিয়ে ভয় দেখাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গলার সামনে কিছু দেখেন? ও ছুরি। ওইটা তোলেন তো, ওইটা তোলেন। আপনার নাম? আফরোজ আক্তার। আপনার পিতার নাম? মান্নান। মান্না। আপনার মাতার নাম? নুন্নাহার। নুন্নাহার। আপনার দেশের বাড়ি কোথায়? রাজশাহীতে। আপনি কি সমস্যা হচ্ছে? শরীর জ্বালা পোড়া, আর কেউ কথা বলে রাগ উঠে অনেক। আর কোনো সমস্যা? মাথা ব্যথা। মাথা ব্যথা। তো আমরা হাজিরাত দেখছি আপনার সাথে জিনের সমস্যা পাইছি এবং জাদুর সমস্যা দুইটাই পাইছি। একটু আগে হাজিরাত দেখা হয়েছে। তো আপনি এইভাবে করেন, চোখ বন্ধ করেন। আফরোজা না? চোখ বন্ধ করলে দেখি কেউ আমার জন্য কবর খুঁড়তেছে। আচ্ছা, করতে থাক, সেটা দেখতেছি কত দূর করতে পারে। ইনশাআল্লাহ। দৌড়চুরি পড়ছেন? আফরোজ আক্তারের সাথে যে আছো, যারা আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে প্রকাশ্য কিংবা গোপনে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় অতি দ্রুত রোগীর বডিতে এসে প্রবেশ করো। অতি দ্রুত রোগীর বডিতে এসে প্রবেশ করো। অতি দ্রুত রোগীর বডিতে এসে প্রবেশ করো। অতি দ্রুত। নাম কি? কালা। হ্যাঁ, এদিক তাকাও, এদিক তাকাও। নাম কি তোমার? কালা। কালা। কয়জন আছো? 3 জন। 3 জন আছো। এই রোগীর সাথে কি করো? অনেক কিছু। কি করো দেখি বলো তো। অসুস্থ করে ফেলাই। আচ্ছা, তারপরে? ওর সাথে থাকি। তারপরে? সহবাস করি। কেন? কিসের জন্য? ভালো লাগে। তার স্বামী আছে না? থাকলে তাই তার স্বামী তার সাথে ঘর সংসার করে না? তোমরা কেন আইছো? আমার ভালো লাগে। ভালো লাগলে পারে একজনের কষ্ট দেওয়া যাবে এইভাবে? কথা বলো। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। চলে যাবে আজীবনের তরে? যাবে না? কয়জন আছো শরীরে বললা? 2 জন। 2 জন। তোমাদের মধ্যে বড় কে? সামনে আসো। বড় নাই। বড় নাই। তোমরা কি এই রোগীর সাথে জাদু করছো? ব্ল্যাক ম্যাজিক করছো? কুফরি পান করছো? অবশ্যই করছো। মানুষে করছে। হ্যাঁ, মানুষে করছে। এই রোগীর ফ্যামিলির লোক নাকি রোগীর বাইরের লোক? বাইরের লোক। বাইরের লোক। তোমরা চলে যাবা। আমি যাব না। তোমরা কেউ যাবে না। তোমার নাম কি বললা? কালা। কালা। তৃতীয় জনের নাম? ধলা। ধলা। কালা এবং ধলা, মাশাআল্লাহ মিলেই আছে। বোবা। দ্বিতীয় জন বোবা। আরে আমি কথা ইনশাআল্লাহ বলাবো। ওদের সামনে দাও। আরে সামনে দাও। কথা না বললে ওর অনেক পরিমাণ কষ্ট হবে ইনশাআল্লাহ। ওর কথাই 100% বলা লাগবে। আরে আরে সামনে দাও। আইছো তুমি? সামনে আইছো? 2 জন আইছি। দ্বিতীয় জন সামনে আসো। বিসমিল্লাহ। তুমি কথা বলতে পারো? হা করো, হা করো। এই রুগীর হাত ভিতরে ঢুকাও, রুগীর হাত ভিতরে ঢুকাও। ওই ওই ইয়ার ভিতরে ঢুকাও, এর ভিতরে ঢুকাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আচ্ছা, তোমার কষ্ট কমায় দেওয়া হলো। চলে যাবা? চলে যাবা? তোমার এই দ্বিতীয় জন সামনে আসো। কালা সামনে আসো। পানি। পানি। পানি আগে দেওয়া যাবে না। পানি খাও।
পানি আর রোগীর হাত ভিতরে নাও, ওনার ভিতরে নাও, রোগীর হাত ওনার ভিতরে নাও। পানি খাবো। মুসলমান না হিন্দু, তাই তো? কথা বল আমার সাথে, পানি আনা হচ্ছে। তোমরা তো হিন্দু, তাই না? যাই হোক, তোমাদেরকে বালিশের শাস্তি দিতে চাইছিলাম, দিলাম না, যাও। এটা আল্লাহর জন্য ক্ষমা করলাম এই শাস্তিটা। এখন দেখো, তোমরা মুসলমান না, তোমরা হলো হিন্দু, এবং এই মেয়েটা হচ্ছে মুসলমান। দেখো, তারা কোনোদিন তোমাকে কষ্ট দিচ্ছে? এই মেয়েটাকে তোমাদেরকে কষ্ট দিতে গেছে কোনোদিন? দেয় নাই। দিছে কি? বলো আমার সাথে, বলো। আমাদের ধর্ম অনুসারে দেখো, আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের কি? বন্ধু। বন্ধু। এই যে তুমি বুঝতো। দাঁড়াও, তোমার জন্য পানি আনা হয়েছে, নাও পানি নাও, পানি নাও। বিসমিল্লাহ বলে খাওয়ার চেষ্টা করো। আল মুসলিম ও আকুল মুসলিম, এক মুসলমান কি আর এক মুসলমানের বন্ধু বা ভাই। এখন দেখো, আমরা আমরা কাউরে কষ্ট দিতে চাই নাই। এই রোগীরা আমি কষ্ট দিচ্ছি? আমি কি তোমাদেরকে ইচ্ছাকৃত ভাবে আনছি, মানে কষ্ট দেওয়ার জন্য আনছি? আমি চাইছি রুগীরা তোমার সমস্যা কিছু দেখে তো আমি হাজির করছি, তাই না? এখন তোমরা যদি ভালো হয় চলে যাও, তোমাদের কপাল ভালো হবে ইনশাল্লাহ। এই দিক তাকাও, আমার দিক তাকাও। তোমরা কি ভালো হয় চলে যেতে চাও? যাবো না। কেন যাবে না? কেন যাবে না? না, থাকার জায়গা নাই। হ্যাঁ, থাকার জায়গা নেই। থাকার জায়গা নাই তোমাদের? আচ্ছা, ব্যবস্থা হলে চলে যাবা? ব্যবস্থা হলে চলে যাবা? ব্যবস্থা হলে যাবে না? কেন যাবে না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কলিজা কিন্তু ফাটিয়ে উঠবে ইনশাআল্লাহ এই আয়াত শুনলে পারে। তোমাদেরকে কিছু কষ্ট দেবো ইনশাআল্লাহ আয়াতের মাধ্যমে, আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে। ইদা বালাগাতিল হুলকুম সানাল্লাহ, ইদা বালাগাতিল হুলকুম। ওয়ালাই দেখো, তোদের অনেক চাপ পড়বে ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। কিরম কষ্ট হয় শয়তান? যাবি? 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 তাও যাবি না? এত কষ্ট করে যাবি না? এত কষ্টের পরে যাবি না? দেখেন তো, আপনার বেডরুম বাথরুম চেনা অচেনা জায়গায়, কোন জায়গায় খেয়াল আসবে ইনশাল্লাহ। 100% আল্লাহর উপর বিশ্বাস রেখে রাখেন, ইনশাল্লাহ অবশ্যই খেয়াল আসবে। কোন জায়গাটা খেয়াল আসে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন। খাটের উপর। আপনাদের বাথরুমে বা বেডরুমে, খাটের উপর পিছনে বসে থাকি। হ্যাঁ, ওইখানে দেখেন তো, সাদা ছায়া কালো ছায়া, কুকুর বিড়াল সাপ বিচ্ছু কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, মনে হয় কেমন জানি একটা দেখা যাইতেছে। কি দেখা যাচ্ছে? একটা কেমন জানি ভয়ঙ্কর। ভয়ঙ্কর কি দেখা যাচ্ছে? ভয়ঙ্করের মতো। কি দেখা যাচ্ছে ভয়ঙ্কর? এই জায়গাতে একটা টিপ আছে আর 2 চোখ লাল ডগডগা। ওর উপরে একটা খাঁচা পড়বে, এই দেখেন। ওর উপরে একটা বড় একটা খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। হাত দুটো নামান, চোখ দুটো বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখতে হবে। পরে জিজ্ঞেস করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? পরে বলেন, তুমি আমার ক্ষতি করো কেন? কি বলো? মুখ কইতেছে ভালো লাগে তাই। ভালো লাগে তাই? বলো তুমি মুসলমান না ইয়া হিন্দু? তুমি মুসলমান না হিন্দু? কি বলে? কয় হিন্দু। হিন্দু। বলো তুমি মুসলিম নাকি তুমি পুরুষ না মহিলা? তুমি পুরুষ না মহিলা? কি বলে? পুরুষ। পুরুষ। বলেন যে তোমরা কি ভালো, তুমি কি ভালো চলে যেতে চাও? তুমি কি ভালো হয়ে চলে যেতে চাও? কি বলে? যাবে না। যাবে না বলতেছে না? ভয়টা হইতেছে। ও রক্ত দিয়ে ভয় দেখাইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। গলার সামনে কিছু দেখেন? ও ছুরি। বিসমিল্লাহির ওইটা তোলেন তো, ওরে তোলেন।
কোনো লাশ পড়ে গেছে, দেখেন ওখানে লাশ পড়ে আছে, গলা কাটা লাশ পড়ে আছে, দেখেন তো ও মারা গেছে। আর আর এই সাইড লাফাইতাছে। হ্যাঁ হ্যাঁ, গলা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার সাথে আরো যদি জিন থাকে এখনই আমরা ইনশাল্লাহ হাজির করব। আচ্ছা, আপনার সাথে জাদুর সমস্যা কয়টা আছে আপনি দেখেন তো। দেখেন তো আপনার জাদু কোন জায়গায় করা হয়েছে। আমার মাথায়, আচ্ছা, তারপরে মাথার বেন্টের সমস্যা, মাথার মধ্যে, পেটের মধ্যে, মাথার ভিতরে, পেটের ভিতরে আচ্ছা ওই 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 বেন্টের সমস্যা। আচ্ছা দাঁড়ান, ভাইয়া ওর শরীরে আগুন ধরে যাবে এখন দেখেন। যে জিনটা মারা হয়েছে দেখেন তো ওর শরীরে আগুন ধরছে, পুড়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনার মাথার মধ্যে যে জাদু করা আছে ওইগুলোকে আপনি দেখতেছেন কয়টা করা আছে? 2টা করছিল। 2টা করছিল। আমার সংসার ভেঙে দিতে চাইছিল। সংসার ভাঙিয়ে দিতে চাইছিল, সব আপনি কিন্তু বুঝে যাচ্ছেন তাই না? আলহামদুলিল্লাহ বলেন। আহ, ওইখান থেকে আপনার শরীরে যত জিন আছে, যত কুফরি আছে, যত বান আছে দেখেন সব এক জায়গায় জড়া করবি এবং ওইটা আপনি দেখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাব্বাল আরশিল কারীম। সব একটা বড় প্লেটের মধ্যে জড়া করাচ্ছে খালা। 3টা করা আছে। 3টা করা হয়েছে একটা বড় প্লেটের মধ্যে না? সাদা প্লেট। হ্যাঁ, সাদা প্লেট। সাদা প্লেটের মধ্যে এখন কোন জিন জড়া করা হয়েছে খাঁচার মধ্যে। আচ্ছা, আপনার শরীরের আর কোন কোন জায়গা আছে দেখেন, আপনার শরীরের সব জায়গা টোটাল দেখতে পারবেন ইনশাআল্লাহ। শরীর জ্বালাপোড়া। জ্বালাপোড়া ওটা কি জাদুর কারণে হয়েছে নাকি কোনো কিছু ক্ষতিকর রাখা আছে? আপনি রাখা থাকলে দেখতে পারবেন। ক্ষতি করা ছিল, এখন নাই। ওটা উঠানো হয়েছে না? আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওই চাদর থেকে ফুটানো প্লেটের দিকে দেন, ওই যে আগুন ধরছে ওইগুলো। কানাত ওয়া কাইফা মা কানাত, দেখেন তো ওইগুলো আগুন ধরছে। আলহামদুলিল্লাহ বলেন। পুরো ছাই হয়ে গেলে আমারে বলবেন। আপনার শরীর পাতলা হয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ বলেন। মাথা যে এতক্ষণ ভার ছিল ওই ভারটা আর আছে? আপনার শরীরে আর কোন কোন সাইডে ব্যথা ছিল? ব্যথা ছিল মাথায় খালি। ওইটা আর আছে? একটু হালকা আছে। ওইটা এর প্রভাবটা আছে একটু, ওটাও নষ্ট করতে হবে ইনশাআল্লাহ। কিন্তু যে আমারে পর্যায়ে ব্যথাটা ছিল ওইটা কি আর আছে? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখন শরীরে আর কোন সাইডে ব্যথা করতেছে? কোন সাইডে ব্যথা নাই। পুরো শরীরে ভালো লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আর কোনো জিনও পাইতেছেন না আপনি? আপনার সাথে আর কোনো জিন নাই? না। কোন আপনার সাথে এইগুলা কেউ পাঠাইছিল নাকি নিজ থেকে আইছে এটা আপনি দেখতে পারবেন। আপনার সাথে যদি আপনার ফ্যামিলি হোক বা আপনার যেই হোক এগুলো যদি পাঠায় থাকে তার চেহারা আপনার সামনে এখন ভাসে উঠবে, আমরা তারে দেখা দেবো কিন্তু নাম বলা যাবে না, বুঝতে পারছেন? আছে কয়জনের? 4 জন। 4 জন না? চিনছেন ওনাদের? যাই হোক, একজন আমার আপনজন আর 3 জনই আমার পর। বুঝতে পারছি, ঠিক আছে। আপনার সাথে আর কোনো সমস্যা আছে? জিন বান কুফরি আর কোনো সমস্যা দেখতেছেন না? যদি আবার করে ইনশাআল্লাহ আপনার সেই কাজটা আমরা আবার করে দেবো, যাতে শরীর ব্লক করে দেবো, যাতে আর কোনোদিন না করতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছেন? বুঝতে পারছি। ঠিক আছে, আপনি চোখ খোলেন। সম্মানিত দর্শকবৃন্দু, এতক্ষণ যে খালাটারে আপনারা দেখতেছেন আমাদের এই গাজীপুর জেলাতেই থাকে। উনি আমাদের এক আঙ্কেলের মাধ্যমে আইছে। তো আপনারা দোয়া করবেন এই রুগীটারে যেন আল্লাহ পাক, এর আগেও কবিরাজের কাছে হুজুরের কাছে নেওয়া হয়েছে কিন্তু প্রকৃত যে ফলাফল এটা মেলে নাই। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই খালাটারে সুস্থতা দান করে এবং ইনশাআল্লাহ আমাদের এখানে যাতে আসে আবার আমাদের সাথে দেখা করতে পারে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।